এইভাবে করে পটল মিষ্টিগুলো ঘরে বানিয়ে কাউকে দিলে কিন্তু বারবার করে খেতে চাইবে। একদম হালুয়া স্টাইল মিষ্টির দোকানে যেভাবে তৈরি হয় সেই পদ্ধতিতে কিন্তু আজকে আমি পটল মিষ্টিগুলো বানিয়ে দেখাবো। খুবই মজার হয় রেসিপিটা, আর ঝটপট কিন্তু তৈরিও হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পটল মিষ্টি রেসিপি শেয়ার করছি। আর আমার এই চ্যানেলে এর আগেও কিন্তু পটল মিষ্টি রেসিপি শেয়ার করা আছে, তবে আজকেও কিন্তু আমি আবারও পটল মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে পটল মিষ্টি বানানোর জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি। আর দেখো, একটু মোটা টাইপের যে পটলগুলো হয়, মাঝখানটা একটু ফোলা থাকে, সেই পটলগুলো কিন্তু নেবে। চিকন পটল যেগুলো একটু লম্বা সাইজের হয় সেগুলো নেবে না, ওগুলো দিয়ে কিন্তু মিষ্টি ভালো হবে না। এই মোটা পটলগুলো নিয়ে নেবে। আর তারপর পটলের দুপাশ থেকে কেটে পুরোটাই কিন্তু পরিষ্কার করে আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মাঝ বরাবর একটা চির লাগিয়ে নিলাম। একটা ছোট চামচের মাথা দিয়ে দেখো এইভাবে করে আমি কিন্তু পটলের ভেতর থেকে পুরো পটলের বীজগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি। এই পটলগুলো নেওয়ার এটাই কারণ যে এর মাঝখানটা অনেকটা ফাঁক থাকে, আর সুন্দরভাবে কিন্তু এর ভেতরের এই পটলের বীজগুলো বের করে নেওয়া যায়। কিন্তু লম্বা সাইজের পটলগুলো নিতে কিন্তু এই কাজটা করতে খুবই অসুবিধা হবে, আর মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে না। তাই কিন্তু এই পটলগুলোই নেবে। এদিকে দেখো, সব পটলগুলোকে এক এক করে চির লাগিয়ে আমি ভেতর থেকে পুরো বীজগুলো বের করে নিয়েছি। দেখো, সব পটল বের করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি। এর মধ্যে ছোট চামচের 1/4 চামচ আমি দিয়ে দিলাম চুন, পান খাওয়ার চুন কিন্তু দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সবগুলো পটল আমি দিয়ে দিচ্ছি। এবার এই পটলগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য এই চুন জলে ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু পটলগুলো একটু শক্ত হয়ে যাবে, আর এগুলো বানানোর পর এর মধ্যে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকবে। তাই অবশ্যই এই কাজটা করবে। আর মিষ্টির দোকানে কিন্তু এটা অবশ্যই করা হয়। এখানে দেখো, সবগুলো পটল 20 মিনিটের মতো রেখে এবার আমি জল থেকে উঠিয়ে নিলাম। এবার এই পটলগুলোকে কিন্তু আরও 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। যেহেতু চুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এর মধ্যে চুন লেগে থাকতে পারে এবং চুনের একটা ধাগ থাকে। তাই অবশ্যই ভালো করে কিন্তু পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো, সবগুলো পটলকে আমি এক এক করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এবার আবারও পরিষ্কার জলে দিয়ে দিচ্ছি। এইভাবে করে 2-3 বার আমি কিন্তু পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এদিকে পটলগুলোকে বয়েল করার জন্য আমি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ছোট চামচের 1/2 চামচের মতন আমি দিয়েছি বেকিং সোডা। অবশ্যই দেবে, এতে করে পটলের কালারগুলো কিন্তু নষ্ট হবে না, নয়তো সেদ্ধ হওয়ার পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। তাই বেকিং সোডাটা দিয়ে এটা বয়েল করলে কিন্তু কালারটা ঠিক থাকবে। এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে জাল করে পটলগুলো বয়েল করে নিচ্ছি। আর এর মধ্যে খুব সামান্য একটু আমি দিয়েছি গ্রিন জেল ফুড কালার। তোমাদের কাছে লিকুইড ফুড কালার থাকলে সেটাও দিতে পারো, অথবা ফুড কালার ছাড়াও কিন্তু করতে পারবে। কালারটা দেওয়ার ফলে কিন্তু পটলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, যেটা দেখতে বেশ ভালো লাগে মিষ্টিগুলো তৈরি করার পর। এদিকে দেখো, পটলগুলো নরম হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু নরম করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। যখন একটু নরম হয়ে আসবে, উঠিয়ে ঠান্ডা জলে এভাবে দিয়ে দিতে হবে। এবার এদিকে আমি শিরা তৈরি করব। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ আমি নিয়ে নিচ্ছি চিনি। এর সঙ্গে এই কাপ দিয়ে 1/2 কাপ আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু চিনির 1/2 দিয়েছি, এতে করে শিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে এর বীজ বের করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এলাচটা স্কিপ করতে পারবে। এবার দেখো, এদিকে ঠান্ডা জলের মধ্যে আমি যে পটলগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা জলে রাখার কারণে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়নি, ঠিক আছে। এবার এর জলটাকে ভালো করে চিপে চিপে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার শিরাটাও দেখো জাল উঠে গেছে। এই জাল ওঠা ফুটন্ত শিরার মধ্যে আমি কিন্তু পটলগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো আমি জল থেকে উঠিয়ে রেখেছিলাম। সবগুলো পটলকে একসঙ্গেই কিন্তু এই শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব, যতক্ষণ শিরাটা একটু গাঢ় হয়ে আসছে আর এই পটলের ভেতর সুন্দরভাবে শিরা না ঢুকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। আর মাঝে মাঝেই এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে করে
পটলের চারপাশ থেকে সুন্দরভাবে শিরা এর ভেতরে ঢুকতে পারে। আর যদি একভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এক সাইড থেকে শিরা ঢুকবে আর এক সাইড থেকে ঠিক করে ঢুকবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না মিষ্টিগুলো। এদিকে দেখো বেশ গাঢ় হয়ে এসেছে শিরাটা, আর পটলগুলোর ভেতরে দেখো কত সুন্দরভাবে শিরা ঢুকেছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা, দেখো দেখে হয়তো বুঝতে পারছো। আর শিরাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, এগুলো কিন্তু আর জাল করার দরকার নেই। এবার এক এক করে পটল আমি এর মধ্যে থেকে উঠিয়ে নেব, আর তার আগে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এর ভেতরে বেশ অনেকটা করে শিরা ভরে থাকবে, যেহেতু মাঝখানটা ফাঁকা, তাই দেখো এইভাবে করে একটা চামচ দিয়ে এর শিরাটা ঝরিয়ে ঝরিয়ে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সবগুলো পটল উঠিয়ে নিচ্ছি। এবার পটলগুলো এই প্লেটের মধ্যে রেখে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো তৈরি করব। আর ততক্ষণে এদিকে আমি মিষ্টির পুরটা তৈরি করে নেব। ওই কড়াইটার থেকে এক্সট্রা শিরাটা আমি নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে সামান্য অল্প জল দিয়ে এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা হালকা গরম হওয়ার পর এর থেকে অল্প দুধ আমি একটা কাপের মধ্যে উঠিয়ে রাখলাম। এবার এই দুধের মধ্যে 1/2 কাপ আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা কম করেও দিতে পারবে, সেক্ষেত্রে একটু সময় নিয়ে পুরটা তৈরি করতে হবে। আর গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। গুঁড়ো দুধটা এই লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2টো এলাচের দানা বের করে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কাপের মধ্যে আলাদা করে যে দুধটা রেখেছিলাম তার মধ্যে 1 চিমটি জাফরান দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, থাকলে দেবে, না থাকলে কিন্তু স্কিপ করতে পারবে। এদিকে দেখো দুধটাকে প্রায় 6-7 মিনিটের মতন আমি জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে, আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পেস্তা কুচি। তবে এখানে তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, কাজু, আলমন্ড, যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, অথবা একসঙ্গে 2-3 রকমও অ্যাড করতে পারো, অথবা এটাকে এইভাবে প্লেনও কিন্তু রাখতে পারো তোমাদের পছন্দ মতো। এদিকে দেখো বেশ ঘন হয়ে এসেছে, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ আমি দিয়ে দিলাম ঘি দিয়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা খেয়াল করবে এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করিনি। এই সময় এর মধ্যে 2 চামচ আমি চিনি অ্যাড করে দিলাম। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে করছি তাই কিন্তু গুঁড়ো দুধ বেশ অনেকটা মিষ্টি হয়, তাই এখানে 2 চামচ অ্যাড করেছি। তোমরা চিনির পরিমাণটা কম বেশি করতে পারবে টেস্ট অনুযায়ী। এদিকে চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর জাফরান ভেজানো দুধ এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু একটু লিকুইড হয়ে গেছে, আরও 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে আমি জাল করে নেব। 1 মিনিটের মতন জাল করে নেওয়ার পর দেখো এটা কিন্তু অনেকটাই ডোর শেপে চলে এসেছে। এটাকে আর জাল করব না, গ্যাসটা বন্ধ করে এবার কড়াইয়ের মধ্যে এভাবে করে ছড়িয়ে দিয়ে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটা ঝরঝরে দেখতে মনে হলেও অনেকটাই সফট কিন্তু। এবার হাতে অল্প করে নিয়ে এরকম লম্বা শেপে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে করে তৈরি করেও নিতে পারো, অথবা অল্প অল্প করে এখান থেকে নিয়ে পটলের মধ্যে ভরে নিতে পারো। এখানে আমি 10টা পটল নিয়েছিলাম, তাই এখানে আমি 10টা পুর বানিয়ে নিয়েছি। সঙ্গে অল্প একটু বেশি ছিল যেটা গোল শেপে একটা করে রেখেছি। এবার এই যে পটলগুলো আমি শিরার থেকে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা পটল নিয়ে এর মধ্যে এই পুরটা ভরে দিলাম। এইভাবে শেপ দিয়ে রাখলে খুব সহজেই কিন্তু পুরটা ভরে নেওয়া যায়। এভাবে করে এক এক করে আমি সবগুলো পটলের মধ্যেই কিন্তু এই দুধের পুরটা ভরে নিচ্ছি। এদিকে দেখো সবগুলো মিষ্টি আমার রেডি হয়ে গেছে। উপর থেকে একটু রাংতা পেপার বা সিলভার ফয়েল লাগিয়ে তার উপর থেকে অল্প পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। ডেকোরেশনটা তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে। আর আমার এই পটল মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই পটল মিষ্টিটা অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখো, খুব বেশি উপকরণ কিন্তু এর মধ্যে লাগে না, ঝটপট তৈরিও হয়ে যায়। আর একবার বানিয়ে নিলে বারবার করে কিন্তু বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজার হয় মিষ্টিগুলো খেতে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।